এর আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের গদ্যাংশ মরশুমের দিনে। এই মরশুমের দিনে নামক গল্পটি লিখেছিলেন বিখ্যাত বাংলা লেখক অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে স্বনামধন্য এক লেখক সুভাষ মুখোপাধ্যায়। তার লেখা নারদের ডায়েরি নামক গদ্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে। এই গল্পে লেখক বাংলার যে মরশুম বা ঋতু অর্থাৎ বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শোভা সৌন্দর্য এবং প্রত্যেক ঋতুর সঙ্গে যে ঘটনাবলী বা কার্যাবলী জড়িয়ে থাকে সেগুলোই এখানে তুলে ধরেছেন। এই মরশুম কথাটির প্রচলিত অর্থ হলো ঋতু। ছোট মফস্বল শহরে ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসে করে গ্রামের বহু যাত্রী শহরে আসেন নানান রকম কাজ করতে। মাঠে ফসল ফললে মানুষের হাতে টাকা পয়সা আসে, তাদের উপার্জিত অর্থের বেশিরভাগটাই আসে ফসল, সেই ফসলের মধ্যে প্রধানত ধান থেকে। আর ধান কিন্তু ভালো হয় যখন বৃষ্টি খুব ভালো হয়, অর্থাৎ বৃষ্টি হলেই ধান ভালো হয়। তাই বৃষ্টির জন্য বর্ষা ঋতুর ওপরেই গ্রামীণ মানুষের জীবিকা নির্ভর করে থাকে সারাটা বছর। আবার শরৎকালে নীল আকাশে ওঠে কাঁচা সোনা রঙের রোদ, আর তখন চারিদিকে সবুজ ধানে জমি ছেয়ে থাকে। দূরে দূরে দু একটা তাল গাছ, খেজুর গাছ অথবা শিশু পলাশের গাছ দেখতে পাওয়া যায়। আবার ধান কেটে নেওয়ার পর প্রকৃতির চেহারা হয়ে যায় সম্পূর্ণ অন্য রকমের। চারিদিক রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, রোদের তেজে চারিদিকের জল শুকিয়ে যায়। আর তখন আকাশের জল প্রার্থনা করে এই সময় গ্রাম বাংলার মেয়েরা বসুধারা ব্রত করে থাকে। আবার কখনো বা তারা মেঘা রানীর কুলো নামানোর প্রথা পালন করে, অর্থাৎ এটা এক ধরনের প্রথা যার মাধ্যমে বৃষ্টি না হলে বৃষ্টিকে আহ্বান জানানো হয় গ্রাম বাংলার মাটিতে। বৃষ্টি পড়লে আবার হৈ হৈ করে ওঠে কর্মব্যস্ত গ্রামের মানুষদের জীবনযাত্রা। বৃষ্টির শেষে মেয়েরা ভাদুলি ব্রত করে থাকে, আর এই ব্রতের মধ্যে দিয়ে প্রাচীন বাংলার বাণিজ্য কেন্দ্রিক ছবিটি সকলের সামনে ফুটে ওঠে। এছাড়াও এই গদ্যাংশে লেখক আরেকটি ব্রতের কথা বলেছেন, সেটি হলো ক্ষেত্রব্রত। এই সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে যদি প্রথমেই বলতে হয়, তিনি ছিলেন রবীন্দ্রনাথের পরবর্তী যুগের বাংলা কবিতার জগতের একটি স্মরণীয় নাম। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1919 সালের 12ই ফেব্রুয়ারি, আর 1940 সালে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়েছিল। সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস ইত্যাদি। আর সুভাষ মুখোপাধ্যায়ের গদ্য রচনার দৃষ্টান্ত হিসেবে বলা যায় কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন, হাংরাজ প্রভৃতি গ্রন্থাবলী। 2003 সালের 8ই জুলাই এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। অর্থাৎ লেখক এই মরশুমের দিনে গল্পাংশটির মাধ্যমে বলতে চেয়েছেন বাংলার গ্রাম জীবনে বিভিন্ন ঋতুর প্রভাব কিভাবে এসে পড়ে তার আলোচনায় এখানে তুলে ধরেছেন। আমাদের গ্রাম্য জীবন কৃষিভিত্তিক, আর ফসল ফলানোর জন্য পরিমিত পরিমাণে বৃষ্টির কিন্তু খুবই দরকার। তাই বৃষ্টির ওপরই নির্ভর করে চাষের সমস্ত কাজগুলি হয়ে থাকে, অর্থাৎ বীজ বোনা থেকে শুরু করে ধান রোয়া বা ফসল তোলার মতো কাজ। তাই বৃষ্টি এই গ্রাম্য জীবন তথা পল্লী জীবনে নিয়ে আসে আনন্দের এক স্রোত। বসুধারা ব্রত করে মেঘরানীর কুলো নামানোর গান গেয়ে মেয়েরা এই সময় বৃষ্টির জন্য প্রার্থনা করে থাকে। আবার খুব বৃষ্টির সময় গ্রাম বাংলার মানুষেরা প্রিয়জনের মঙ্গল কামনায় ভাদুলি ব্রত করে থাকে। আর পুরো পাঠ্যাংশ জুড়ে এই বৃষ্টির মরশুমের কথা বা গ্রাম জীবনের ওপর সেই বৃষ্টির প্রভাবের কথাই কবি আলোচনা করেছেন। ঋতু অনেকগুলো আছে, কিন্তু লেখক এই গদ্যাংশে বা গল্পাংশে যে ঋতুর কথা বেশি করে উল্লেখ করেছেন সেটি হলো বর্ষা ঋতু। তিনি এখানে একটি শব্দের কথা বলেছেন, অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ শব্দের মাধ্যমে তিনি হায়ন শব্দটাকে দুটো অর্থে ব্যবহার করেছেন। একটা হায়ন শব্দের অর্থ হলো বছর, অর্থাৎ আগে গ্রাম বাংলায় অগ্রহায়ণ মাস দিয়ে বছরের শুরু হতো। আরেকটি হায়ন শব্দের অর্থ হলো ফসল।
এই দুটি অর্থে তিনি অগ্রহায়ণ শব্দের কথা এখানে বলেছেন। এই গদ্যাংশের বা গল্পাংশের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই একটা কথা বলেছি মরশুম। এই মরশুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। সেরেস্তা মানে দপ্তর, গঞ্জ মানে গ্রাম, তদবির তদারক মানে হচ্ছে খোঁজ খবর বা দেখাশোনা করা, বিলক্ষণ মানে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে, পার্বণ মানে উৎসব, পাচন মানে গরু তাড়ানোর লাঠি, ইদারা মানে বড় কুয়ো, মাথাল মানে টোকা, রোদ জল আটকানোর জন্য চাষিদের ব্যবহৃত টুপি, আর জাজিম মানে শতরঞ্চি বা কার্পেট, আর ব্যগ্রতা মানে হচ্ছে আকুলতা। তোমরা এই গল্পাংশটি ভালো করে পড়বে, কারণ এই পাঠ্যাংশের মধ্যে প্রত্যেকটা লাইনেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে। তাই পাঠ্য বইটি তোমাদেরকে আগে ভালো করে পড়তে হবে। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।